এই গাছটার বয়স 4 মাস প্লাস, তবুও গাছে কোনো মরিচ আসছে না। তাই ভাবলাম গাছটাকে উঠিয়ে এখানে আরেকটা অন্য গাছ দিই। গাছটার শিকড়গুলো অনেক শক্তভাবে মাটির সাথে জড়িয়ে আছে, উঠছে না, তার জন্য বটি দিয়ে কাটতে আসলাম। এই যে হয়ে গেল কাটা, অল্প একটু ছালের সাথে বেঁধে আছে, ওটাকে আমি টান দিয়ে ছাড়িয়ে নিলাম। দেখেন গাছটা কতটা বড়, আমার কিন্তু অনেক মায়া লাগছিল, কিন্তু কিছু করার নেই। গাছের নিচের অংশটা দেখি এবার উঠানো যায় কিনা। মনে হয় সম্ভব হবে না, অনেক শক্তভাবে লেগে আছে মাটির সাথে এটা। মরিচ গাছ কিন্তু আমার আরো আছে, এই যে দেখেন, এই যে। তো আজকে পুঁই শাক উঠাবো, দেখেন ছোট ছোট অনেকগুলো পুঁই শাক হয়েছে, যে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এগুলো হালকাভাবে লেগে আছে, ছোট গাছ তো, এই জন্য খুব সহজেই উঠে আসছে। অন্য সাইডে আরেকটা টবে হয়েছিল, এগুলা বেশি বড় নয়, সবগুলাই ছোট, কিন্তু গাছে কি পোকা লাগছে এই জন্য সব উঠিয়ে ফেলছি। বাকি যে বড় গাছগুলো আছে ওগুলা সুরক্ষার জন্য। তো এবারে এগুলা উঠিয়ে নিব। আমার গাছ লাগানোর এতটাই নেশা যে আমি ছোট কোনো পাত্র পেলেই তাতে গাছ বসিয়ে দিই। এই গাছগুলো ওগুলার ছাড়া একটু বড় হয়েছে, এখানেও কিন্তু ছোট গাছ আছে, একটা দুইটা অনেক শক্তভাবে লেগে আছে। এগুলো কিন্তু অনেক শক্ত, উঠানো যাচ্ছে না, একটু বড় তো শিকড় লেগে গেছে, মনে হয় কাটতে হবে। দাঁড়ান আমি মোবাইলটা রেখে আসি। এইবার একটা ছুরির মাধ্যমে এগুলাকে কেটে নিব। যে দেখেন এখান থেকে কিন্তু আমি আগেও কেটে খেয়েছি। এবার পুরো গাছটাই কেটে দিলাম গোড়া থেকে। ওটাও কেটে নিয়ে আসবো, এটা হয়ে গেল। এটা হচ্ছে লাল পুঁই শাক বলে সেটা। এই যে পাতাগুলাই কি পোকা লাগছিল, এই জন্য সব কেটে দিতে হলো। সবগুলো এক পাত্রে রেখে দিলাম। এই টবটাতেও আছে পুঁই শাক, এখান থেকেও তুলে নিলাম একটা। আর আছে কিনা দেখছিলাম, নেই আর, এগুলাই হয়ে যাবে।